ভাই ডিসেম্বরে নাকি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দুদু। দূর চাপ দিলে হইবনি নির্বাচন এত আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি না। হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধে এখন কোন ইউনূস সরকারকে কেমনে বাঁচাইতে হয়। ইউনূস সরকারকে দেশের ক্ষমতা রাখতে হইলে এ দেশের উন্নয়নে দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে নির্বাচন ঠেকানোর জন্য যদি প্রথম শহীদ হইতে হয় আমি বিএনপির হাতে শহীদ হবো। বিএনপি যে পরিমাণে সন্ত্রাসী কায়দায় সারা দেশে প্রত্যেক সেক্টরে এমন কোন হাট নাই, বাজার নাই, ঘাট নাই, শ্রমিক নাই, সব জায়গায় সাদাবাজি লুটপাটি করে। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে মির্জা আব্বাসে। এই যে আমি মতিঝিল এরিয়ার মধ্যে আছি, এই মতিঝিল এরিয়াতে এমন কোন চিবাচাপ এমন কোন জায়গা নাই। সাজারপুরে শুরু করি সব জায়গায় মির্জা আব্বাসের সাদাবাজি, মির্জা আব্বাসের পোলাপাইনা চাঁদাবাজি করতেছে। তাহলে এই মির্জা আব্বাসরা এখন নির্বাচনের জন্য চাপ দেয় কেন? তারা ক্ষমতায় যাইয়া চাঁদাবাজি করতে তাকে এখন অসুবিধা হয়। তারা স্পষ্টভাবে চাঁদাবাজি করবে। চাঁদাবাজি করলে তারা যখন ক্ষমতা থাকবে, প্রশাসন, পুলিশ সব তাদের পক্ষে থাকবে। এই জন্য তারা নির্বাচনের জন্য চাপ দেয় না, দেশের স্বার্থে চাপ দেয় না। দেশ খুব ভালো চলতেছে, দেশ খুব সুন্দরভাবে চলতেছে। ইউনূস মিয়ার মতো কোন ব্যক্তি বিএনপির মধ্যে আছে? এখন বিষয়টা হচ্ছে নির্বাচনের কথা কেউ মাঠে নামলেই ওর আগে পিটামু, কোনো কথা নাই। নির্বাচন যেভাবে ঠেকাইতে আমরা নির্বাচন ঠেকামু। সালামু আলাইকুম দর্শক, আপনারা যেই ভাইয়ের বক্তব্যগুলো শুনলেন, আসলে সে কিন্তু ইউনূস সরকারকে বাঁচানোর জন্য, নির্বাচন ঠেকানোর জন্য সে বিএনপির হাতে শহীদ হতে চাইছে। দেখেন সে কেমন এই ইউনূস সরকারের প্রতি ভক্ত হয়েছে। কী জন্য ভক্ত হয়েছে? আসলে দেশটা একটা ভালো একটা পরিবেশে নিয়ে যাচ্ছে। তো আমিও ভক্ত, সেটা কিন্তু না। দেশ যে ভালো দিকে নিয়ে যাবে আমি তার পক্ষ কথা বলবো, তার পক্ষে কলম ধরতে রাজি আছি, তার পক্ষে টাকা খরচ করলেও আমি করতে রাজি আছি, সমস্যা নাই। তো ইউনূস সরকার যেভাবে দেশটা সাজাচ্ছে, সে একজন নোবেল বিজয়ী। পৃথিবীর ইতিহাসে নোবেল বিজয় পাওয়ার পর আর কি দেশের রাষ্ট্রপ্রধান বা এরকম হয়েছে নাকি আমি জানি না। ইতিহাস ঘাটলে হয়তো পাওয়া যেতে পারে বা নাও পাওয়া যেতে পারে। তো দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আপনারা হলো একটা জনসাধারণ কাছ থেকে আপনি খবর নেবেন, এলাকার গ্রামের একজন নিতান্ত একজন লোকের কাছ থেকে খবর নেবেন, দেখবেন যে হলো তাকে যদি বলেন, মানে তার দিকে কিন্তু কোনো অত্যাচার হয় না, তাকে কেউ রাজনৈতিকভাবে কেউ অত্যাচার করে না। এর কারণটা হলো, যদি সে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পদ নেয়, কোনো গ্যাঞ্জাম যদি থাকে, তাহলে তার প্রতি একটু হয়রানি হয়। তাছাড়া একজন নর্মাল একজন লোকের প্রতি কেউ কখনো হয়রানি করে না বা তার প্রতি গ্যাঞ্জাম করে না। এটা হলো একটা পরিবেশ। তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে হয়তো একটা খবর পাওয়া যাবে। এছাড়া একজন একজন লোককে যদি জিজ্ঞাসা করা হয় যে আওয়ামী লীগ কেমন, আমাকে যদি বলা হয়, আমি যদি বিএনপির কর্মী হই, তাহলে আমি সরাসরি বলবো আওয়ামী লীগ ভালো না। আর আওয়ামী লীগের একজন কর্মীকে যদি বলা হয় বিএনপি কেমন বা এই ইউনূস কেমন, তাহলে তো সরাসরি তারা বলবে যে না, কোনোভাবে ভালো না, সে খারাপ, সে স্বৈরাচার। অনেকেই বলতেছে, হ্যাঁ, এই কতদিন 7-8 মাস হইল ইউনূস সরকার ক্ষমতায় আসে, অথচ হাসিনা তাকে স্বৈরাচার বলতেছে। ও কিন্তু 17 বছর থাকলো জোর করে, সেটা কিন্তু স্বৈরাচার না। এই ইউনূস সরকারকে স্বৈরাচার অনেকে বলতেছে, স্বৈরাচার শাসক। তো কয়দিনে কীভাবে স্বৈরাচার হয় কীভাবে? ও তো ক্ষমতা ছেড়ে দিয়ে পুষতে আছে, অনেক দিন জোর করে রাখলে সেটা ভিন্ন কথা। দেশের সার্বিক পরিস্থিতি, আইন, একটা দেশে সরকার পতন হওয়ার পর ওই দেশের আইন শৃঙ্খলা একবারে বাজে অবস্থায় থাকে। এটা যারা ইতিহাস পড়ছে বা ইতিহাস দেখছে তারা অনেকে জানে। আমি যখন লিবিয়াতে ছিলাম, লিবিয়া কিন্তু 2010 সালে, 11 সালে সম্ভবত, 10 সালে অথবা 11 সালে সরকার, 11 সালে গাদ্দাফি যখন পতন হয়, তখন থেকে কিন্তু দেশ এখন পর্যন্ত উত্তাল, ভালো হয়নি। কিন্তু বাংলাদেশ সেই হিসাবে অনেক ভালো আছে, অনেক 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 ভালো আছে। দেশে একটা সুন্দর একটা পর্যায়ক্রমে যাচ্ছে। আমি তো মনে করলাম দেশটা একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু দেশে একটা ভালো একটা এই সরাসরি আবার বিএনপির হাতে ক্ষমতায় গেলে পারে দেশে আর বিশাল অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হতো। তাদেরকে যারা গুতা দিচ্ছে তাদেরকেও তারাও গুতা দিয়ে একবারে পেট টেরা করে ফেলে দিত। তো একবারে অবস্থা বাজে করে ফেলতো। তো এখনও তাদের হাতে ক্ষমতা যায়নি, তারা বারবার ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে যারা লোভী তারা তো চেষ্টা করবেই। দেশের ভালো করার জন্য কেউ রাজনীতি করে না বাংলাদেশে, এটা মাথায় রাখবেন আপনারা। তো আপনারা সবাই সচেতন, সতর্ক থাকবেন যে এই দেশটা যেন আর কখনো কোনো লোভী শাসকের হাতে না যায়। আমি আবারও বলতেছি, আপনারা এটা মাথায় রাখবেন। আমি শুধু ইউটিউব চ্যানেল তৈরি করছি এগুলো প্রকাশ করার জন্য মানুষের কাছে, যাতে মানুষ যেন তাদের সঠিক জ্ঞান বুঝতে পারে। দেশের কখনো কোনো লোভী নেতার কাছে যেন আপনারা ভোট দেওয়ার জন্য যাবেন না, ভোট দেবেন না। এখন
দেশটা একটা সুন্দর একটা পর্যায়ক্রমে জানে আসে। সেটা যদি স্বৈরাচার যদি ইউনূস সরকার যদি হয়, আমিও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আসি, তার বিরুদ্ধে কলম লেখ ধরতে প্রস্তুত আছি, তার বিরুদ্ধে টাকা খরচ করতে প্রস্তুত আছি, তার বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত আছি, তার বিরুদ্ধে ভিডিও তৈরি করতে প্রস্তুত আছি আমি, যদি সে স্বৈরাচার হয়, কোনো কথা নাই। আর স্বৈরাচার যদি বিএনপি হয়, যাই হোক, ওর বিরুদ্ধে কথা বলতে আমি রাজি আছি। তো আপনারা সবাই এগিয়ে আসলে কিন্তু দেশটা ভালো হবে, তাছাড়া কখনোই না, একার পক্ষে কখনো সম্ভব না। দেখেন ইলিয়াস হোসেন পিনাকি, তাদেরকে আমি সবচেয়ে তার বড়, আমি তাদের ফ্যান। তাদের ভিডিওগুলো আর কারণে আমিও বেশি অনুপ্রাণিত হয়েছি জীবনে। তারা কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে থেকে তারা কত তত্ত্ব বের করে, তারা কত ভিডিও তৈরি করে, তারা মানুষকে উদ্বুদ্ধ করে, কত সিস্টেমে কিন্তু কত কিছু করছে তারা। তাদের শিকার, তাদের যে অবদান, তারা মানুষ অস্বীকার করতে পারবে না কখনো। আর যারা অস্বীকার করবে তারা তো হারামি বাচ্চা। কারণ তারা অনেক কিছু করছে, তারা এমনিতে অনেক টাকা ইনকাম করতে পারতো, দেশের ফ্যামিলি নিয়ে কত সুখে শান্তি থাকতে পারতো। সে একজন ডাক্তার, পিনাকি, সে অনেক কিছু করতো, অনেক টাকা, দিনে লাখ টাকা ইনকাম করতে পারতো। তো কী দরকার, আমি অত এখানে আসি, আমি এই ভিডিওগুলো তৈরি করার আমার কী দরকার, আমি এমনিতে অনেক টাকা ইনকাম করি, তো কী দরকার। কিন্তু ভালো তো বাসি, এগুলো তো মানুষকে জানাতে হবে, এগুলা না জানালে নিজের দেশ তো ভালো থাকলো না, তো এটা তো সম্ভব না। তো এই জন্যই আমি বলি যে এই ভাই যেভাবে আসছে, আপনারা সবাই এভাবে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করবেন যতটুকু পারেন, মন মানসিকতা সেভাবে নিয়ে আসবেন। টাকা রাজনীতি করে ইনকাম করে কখনো কেউ বড় বড় নেতা যারা, তারা বিদেশে বাড়ি গাড়ি করে পালায় গেলে তাহলে ভালো, তাছাড়া কিন্তু কেউ সুখে থাকে না। তারা জীবনটা একবারে অতিষ্ঠ যন্ত্রণায়, মানে ইয়ার শেষ নেই। তো দুর্নীতি করে কী লাভ এগুলো? ভালো ব্যবসা বিজনেস করে খেলেও হবে, মানুষ কাজ করে খেলেও রাত্রে ভালো ঘুম হবে, খারাপ চিন্তা ভাবনা হবে না, মানুষ অত্যাচার করবে না, মানুষ কোনো কিছু বলবে না, এটা মাথায় রাখবেন সবসময়। তো আমি এই জন্যই ভিডিওটা তৈরি করছি আর কি, আপনাদেরকে সবাইকে মেসেজ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।